আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আগের দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল। কারণ কি, কলেজ ভর্তির সময় কলেজ থেকে একটা নোটিশ প্রকাশ পেত বা বোর্ড থেকে নোটিশ দিত যে অমুক তারিখে ভর্তি শুরু হবে, অমুক তারিখে চলে যেতাম। কলেজ থেকে সুন্দর করে একটা পেজে কাগজ দিয়ে দিত, সুন্দর করে হাতে লিখে পূরণ করতাম, যা যা দরকার সব কিছু দিতাম, সময় নিয়ে টাকা দিয়ে অন্যান্য ডকুমেন্টসগুলো অ্যাড করে ছবি দিয়ে জমা দিয়ে চলে আসতাম। ভর্তির কাজ শেষ। কি একটা ঝামেলা! অনলাইনে ভর্তির ফর্ম পূরণ করতে হবে, আবার টাকা পেমেন্টও করতে হবে অনলাইনে। আর আগে টাকা পকেটে করে হাতে করে নিয়ে দিয়ে দিতাম, শেষ, ঝামেলা শেষ। কি একটা ঝামেলার কাজ যে আমি হয় নিজে করব, নয়তো বা অন্যকে দিয়ে আমাকে করাতে হবে। বড় একটা প্রসেস। এবং সবচেয়ে বড় সমস্যাটা এই জায়গায়, শিক্ষার্থীরা একজনও বুঝতে পারছে না যে কলেজ ভর্তির যে ফর্ম পূরণটা বা পেমেন্টটা, এটা আসলে আমরা করবোটা কিভাবে। আমরা এতদিন যাবৎ যে ভিডিওগুলো দিয়ে আসছি সেখানে আমরা ফর্ম পূরণের বিষয়টা ক্লিয়ারলি বলেছি, শিক্ষার্থীরাও বুঝেছে, কিন্তু অনলাইনের মাধ্যমে করব কিভাবে এটা আসলে কেউ বুঝতে পারছে না। এবং তার থেকেও বড় প্রবলেমটা হচ্ছে, আমরা যদি পার্সোনালি একটা ভিডিও দিয়ে শিক্ষার্থীদেরকে বোঝাই যে এইভাবে এভাবে করতে হবে, এক কলেজের সাথে অন্য কলেজের ভিডিও মিলবে না, একদমই না। ফর্ম পূরণের ক্ষেত্রে ঠিক আছে, ফর্ম পূরণ সব কলেজের ক্ষেত্রে একই রকম ভাবে করতে হবে, কিন্তু এক একটা শিক্ষার্থী এক এক কলেজের ওয়েবসাইটে লগ ইন করতে হবে, সেখান থেকে পেমেন্ট প্রসেস আলাদা। একজন বলছে সোনালী সেবার অ্যাপস ডাউনলোড করো, সেখান থেকে পেমেন্ট করো। আরেকজন বলছে ওয়েবসাইট থেকে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করো। সম্পূর্ণ আলাদা, এক কলেজের সাথে আরেক কলেজে মিলছে। তো যাই হোক, যেহেতু ঝামেলা হয়েছে, আমার কাছে তোমরা ভিডিও চাচ্ছ যে ভাইয়া এই ফর্ম পূরণ বিষয়ক বা অনলাইনে যে আমাদের টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়ে একটা ভিডিও দেন, যাতে আমরা বুঝতে পারি। সকল শিক্ষার্থীর জন্য কমন কিছু জিনিস আছে যেগুলো বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি করতে হবে। অর্থাৎ আমি কমন যে বিষয়গুলো আছে সেগুলো দেখিয়ে দিই, আশা করি একটা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বুঝে যাবে যে কাকে আসলে কিভাবে কি করতে হবে। এই মুহূর্তে একটা কলেজের নোটিশ আমার সামনে আছে এবং একটা নোটিশের মাধ্যমে আমি বুঝে দেবো। এবং এই নোটিশটা হচ্ছে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের নোটিশ, চট্টগ্রামের। ঠিক আছে, এটাও সরকারি কলেজ। একটা নোটিশের মাধ্যমে বুঝিয়ে দিলে আশা করি সকল শিক্ষার্থীরা বুঝতে পারবে। প্রথমত এখানে একটু দেখো, প্রথমে এক নম্বরে কলেজের ওয়েবসাইট www.mohsincollege.education.bd এর পেমেন্ট মেনু হতে ক্লিক করে শিক্ষার্থী তথ্য ফর্ম পূরণ করবে। কি বলেছে বলো তো? নিজস্ব কলেজ, তোমাদের নিজস্ব কলেজের যে নোটিশটা আছে সেখানেও এরকম দেখতে পাবে যে এখানে হয়তো লিঙ্কটা অন্যরকম, মহসিন কলেজের লিঙ্ক একরকম, তোমার লিঙ্ক একরকম, কোনো প্রবলেম নাই। এখানে নোটিশে যা দেওয়া আছে সেম টু সেম দেখে দেখে তাই আমি করব। ঠিক আছে, নোটিশে বলা হয়েছে কলেজের ওয়েবসাইট www.mohsincollege.education.bd এর পেমেন্ট মেনু হতে, অর্থাৎ কলেজের এই ওয়েবসাইটে সার্চ দিয়ে ঢুকতে হবে, তারপরে সেখানে আমরা পেমেন্ট মেনু পাবো। সেই মেনু হতে ক্লিক করে, অর্থাৎ পেমেন্ট মেনুর উপর ক্লিক করতে হবে। ক্লিক করে শিক্ষার্থীর তথ্য ফর্ম পূরণ করতে হবে। পেমেন্ট মেনুর উপর ক্লিক করে আমরা আমাদের তথ্য ফর্ম পূরণ করব। ঠিক আছে, তার মানে আমি কি বুঝলাম? কলেজের ওয়েবসাইটে প্রথমে আমাকে যেতে হবে, সেখান থেকে পেমেন্ট মেনুটা সিলেক্ট করতে হবে, সেখানে গিয়ে আমাকে ফর্মটা পূরণ করতে হবে। তো একবার ট্রাই করে দেখা যাক আসলেই কাজ করে কিনা। ট্রাই করার জন্য আমরা আমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম নামে যে অ্যাপসটা আছে এটা সিলেক্ট করবো। উপরে সার্চ অপশনে গিয়ে সার্চ দিব www ডট, ওইখানে যা বলেছিল সেম টু সেম তাই লিখে সার্চ দিব মহসিন কলেজ, এই দেখো চলে আসে মহসিন কলেজ edu.bd, এটা লিখে সার্চ দেবো। আমি একটু সার্চ দিই। সার্চ দিলে দেখা যাচ্ছে, দেখো মহসিন কলেজের সরাসরি লিঙ্কটা চলে আসছে। যদি লিঙ্ক না আসে সেক্ষেত্রে উপরে যদি মহসিন কলেজ লেখা থাকে ওটার উপর ক্লিক করলে তোমাকে সরাসরি কলেজের যে পেজটা সেখানে নিয়ে চলে আসবে। আমি কিন্তু সরাসরি এখানে চলে আসছি। আমার নোটিশে যা বলা হয়েছিল সেই অনুযায়ী কাজ করেছি। প্রত্যেকটা শিক্ষার্থী, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, তোমরা যে যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের নোটিশে যা বলা হয়েছে প্রথমে সেই অনুযায়ী যা বলেছে সেই অনুযায়ী কাজ করবে। পরবর্তীতে এখানে আসার পর আমি এখানে যে 3 আইকন দেখতে পাচ্ছ, 3 আইকনে আমরা যদি কোনো অপশন না পাই তাহলে 3 আইকন থাকলে 3 আইকনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে পেমেন্টে সিলেক্ট করতে বলা হয়েছে, পেমেন্ট অপশনে ক্লিক করবে। এই যে পেমেন্ট, আমি পেমেন্টের উপর ক্লিক করছি। এই যে পেমেন্ট, আমি পেমেন্টের উপর ক্লিক করছি। পেমেন্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখো পেমেন্টের যে সাইডে বার অপশন আছে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে বলা হয়েছে পেমেন্টে ক্লিক করে কি করব, ফর্মটা পূরণ করতে হবে। এখন দেখো এই তো অ্যাডমিশন অ্যান্ড ফর্ম ফিল আপ, এই তো চলে আসছে। এটার উপর আমি চাপ দিব, অ্যাডমিশন অ্যান্ড ফর্ম ফিল আপ, এটার উপরে চাপ দিচ্ছি। ঠিক আছে, চাপ দেওয়ার সাথে সাথে দেখো এডুকেশনের ওপর অলরেডি সিলেক্ট করা আছে। এবার আমি নিচে আসি। নিচে আসার পর একটু ডান সাইডে স্ক্রল করে দেখা যাচ্ছে অ্যাপ্লাই নাও বাটন। এই দেখো অ্যাপ্লাই নাও বাটন, এই দেখো এইচএসসি অ্যাডমিশন 24-25 হায়ার সেকেন্ডারি 24-25, আমি এটা দেখিয়ে নিব। তারপরে অ্যাপ্লাই নাও বাটন, যেহেতু ফর্মটা পূরণ করতে হবে, এই অ্যাপ্লাই নাও বাটনের উপর আমি ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে নিচে আসার পর এখানে চাচ্ছে ডিপার্টমেন্ট, তুমি কোন ডিপার্টমেন্ট, সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস, তুমি যেই গ্রুপ সেই গ্রুপটা এখানে সিলেক্ট করবে। তোমার বোর্ডটা এখানে সিলেক্ট করবে, নিজস্ব বোর্ড, ইচ্ছা মতো যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করবে। এসএসসি রোল নাম্বার, তুমি বোর্ড পরীক্ষা দিয়েছিলে যে রোল নাম্বারের উপর তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা সিলেক্ট করে এটা হচ্ছে তোমার ভেরিফাই করতে হবে যে আসলে তুমি একজন স্টুডেন্ট কিনা। ভেরিফাই অপশনের উপর ক্লিক করলে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, ওই ফর্মটাই তোমাকে পূরণ করতে হবে। এবং নোটিশের 2 নাম্বার অপশনের দিকে আমরা একটু খেয়াল করি। 2 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীর তথ্য ফর্ম পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করে পেমেন্টে নির্ধারিত প্রক্রিয়ায় বিকাশ, নগদ, ডাচ বাংলা, রকেট, নেক্সাস পে এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ ফি পরিশোধ করে ভর্তি ফর্ম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। বুঝলে তো? কাহিনী কিন্তু শেষ। কাহিনী শেষ হচ্ছে ওই যে ওইখানে গিয়ে প্রথমে দেখালাম, ওইখানে গিয়ে ওইভাবে ফর্মটা ভেরিফাই করে ফর্মটা সুন্দরভাবে A to Z ফর্ম কীভাবে পূরণ করতে হয় আমাদের কিন্তু ভিডিও আছে, সাবজেক্ট চয়েস কীভাবে দেবে সেই বিষয়ে ভিডিও আছে। সুন্দরভাবে ফর্মটা পূরণ করার পরবর্তীতে আমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে ফর্ম পূরণ করা হয়ে গেলে পরবর্তী ফর্ম পূরণের নিচে নেক্সট বাটন থাকবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করে পেমেন্টে নির্ধারিত প্রক্রিয়ায় নেক্সট বাটনে ক্লিক করে তারপরে আমাদেরকে বলা হবে যে এবার পেমেন্ট করো। পেমেন্টে নির্ধারিত প্রক্রিয়ায় বিকাশ, নগদ বা আদার্স যে কোনো মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমি আমার পেমেন্টটা কিন্তু সম্পন্ন করতে পারবো। পেমেন্ট প্রদান করলেই কিন্তু আমার কাজ শেষ। 3 নম্বরে বলা হয়েছে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন ফর্ম পূরণকৃত অনলাইনে সাবমিট করে 2 কপি প্রিন্ট এবং যাবতীয় কাগজপত্র। এই দেখো, প্রথমে আমাদের মূল কাজ ছিল কি আবেদন ফর্ম এবং পেমেন্ট করা। সহজ না? একটার মাধ্যমে আমি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিলাম। এখন তোমার কি কাজ বলো তো? তুমি এখন তোমার নিজস্ব কলেজের যে নোটিশ বোর্ডটা সেই নোটিশ বোর্ডে যাবে। যাওয়ার পরবর্তীতে ওইখানে যা যা বলা হয়েছে সেম টু সেম প্রথমে কলেজের ওয়েবসাইটে লগ ইন করবে, যা যা বলা হয়েছে নোটিশ দেখবে আর করবে। আশা করি কোনো প্রবলেম হবে? ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেই বিষয়ে আমাদের ভিডিও আছে। এই ভিডিওটা দেখার আগ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ফর্ম পূরণের বিষয়টা অনেক কঠিন ছিল, পেমেন্টের বিষয়টা অনেক কঠিন ছিল। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এখন কঠিন হবে। কেউ যদি অ্যাপস ডাউনলোড করতে বলে যে কলেজের ওই একটা অ্যাপস আছে ডাউনলোড করো প্লে স্টোর থেকে, হ্যাঁ ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরবর্তীতে নোটিশে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী কাজ করো, হয়ে গেল। কোনো প্রবলেম তো আমি দেখছি না। এবং যাদের কাছে অতিরিক্ত আকারে ঝামেলা মনে হচ্ছে তাদের জন্য আরেকটা নির্দেশনা যে কম্পিউটার দোকান আশেপাশে যেখানে কলেজ ভর্তির আবেদন করেছিলে সেখানে গিয়ে বলো তিনি যেন ফর্মটা পূরণ করে দেয়। তবে আমি যেভাবে বললাম এই বিষয়গুলোর উপর খেয়াল রাখবে যে তিনি তো ফর্ম ঠিকই পূরণ করে দিবে। তোমাকে খেয়াল রাখতে হবে তোমার নামটা যে বসাচ্ছে নামটা সঠিক হচ্ছে কিনা, পিতামাতার নাম সঠিক হচ্ছে না হচ্ছে কিনা, জন্ম তারিখ সঠিক হচ্ছে কিনা, যে টাকাটা পেমেন্ট করছে এই টাকাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, এই বিষয়গুলো সামনে থেকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে পরবর্তীতে আর কোনো ধরনের কোনো ঝামেলা হবে। তুমি যে আবেদন করবে আবেদনের কপি 2-3টা বের করে নিবে এবং তোমার যে পেমেন্ট স্লিপ সে তার 2-3টা কপি বের করে নিবে। চূড়ান্ত পর্যায়ে ভর্তি 15 তারিখ থেকে শুরু হচ্ছে, 15 তারিখের পরে গিয়ে তুমি সুন্দরভাবে জমা দিয়ে দিবে, তোমার কাজ হয়ে গেল। কলেজ ভর্তির সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই সোহেল রানা অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশ হয়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।